বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছানোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা উপভোক্তার জন্য আলাদা আলাদা ইউআই নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার কিন্তু সিস্টেম থেকে জেনারেট করে দেওয়া হবে। এই ইউআই নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার ছাড়া কিন্তু কোনো উপভোক্তা ব্যাংকে কিন্তু তাদের প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু পাবেন না। এই ইউআই নাম্বার কি এবং এই ইউআই নাম্বার আপনি কিভাবে পাবেন সেই ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা ইউআই নাম্বার, যেটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার বাংলা আবাস যোজনায়, সেখানে কি এবং সেটা কীভাবে পাবেন সমস্ত ডিটেলসটা জেনে নিই। অ্যাকাউন্টে টাকা নিশ্চিত করতে ইউআই নম্বর অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা নিশ্চিতভাবে পাঠানোর জন্য যাতে কোনো প্রতারণার শিকার না হয় সেই জন্য কিন্তু সরকার থেকে এই ইউআই নাম্বার আলাদা আলাদা প্রত্যেককেই কিন্তু দেওয়া হবে। রাজ্য সরকারের বাংলা আবাস যোজনায় যারা বাড়ি পাবেন তাদের অ্যাকাউন্টে যাতে টাকা পৌঁছায় তা নিশ্চিত করতে ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। দেখতেই পাচ্ছেন, যারা বাংলা আবাস যোজনায় বাড়ি পাবেন সেই সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে সঠিকভাবে পয়সাটা পৌঁছে যায় এবং কোনো প্রতারণার শিকার না হতে হয় সেই জন্য কিন্তু এই ইউনিক আইডেন্টিফিকেশান অর্থাৎ ইউআই নম্বর কিন্তু দেওয়ার সিদ্ধান্ত করলো প্রশাসন। সেই আইডি নম্বরই বলে দেবে উপভোক্তার যাবতীয় তথ্য, অর্থাৎ ওই আইডি নাম্বারেই কিন্তু সমস্ত তথ্য উপভোক্তার লুকিয়ে থাকবে। নাম, ঠিকানা, বয়স, অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু জানা যাবে কিন্তু ওই নম্বর স্ক্যান করে। তাহলে যে ইউআই নাম্বারটা আপনাকে প্রশাসন দেবে সেই ইউআই নাম্বারের মধ্যে কিন্তু আপনার সমস্ত তথ্য, নাম, ঠিকানা, বয়স, অ্যাকাউন্ট নম্বর সহ সমস্ত কিছু কিন্তু ওই ইউআই নাম্বার স্ক্যান করলে কিন্তু আপনি জানতে পারবেন। পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যে এই কাজ শুরু করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে ইউআই নাম্বার কিভাবে আপনি পাবেন সে বিষয়টা কিন্তু প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। যে সমস্ত প্রাপকের মোবাইলের সঙ্গে আধার যুক্ত রয়েছে তাদের মোবাইলে ওটিপির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার পাশাপাশি এই আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে নিশ্চিতকরণ করা হচ্ছে। অবশ্যই আপনি যদি আপনার নাম লিস্টে থাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন, তাতে আপনার ভেরিফিকেশানের কাজটা কিন্তু অনেকটা সহজ হবে। তো যে সমস্ত প্রাপকের মোবাইলের সঙ্গে আধার যুক্ত রয়েছে তাদের ওটিপির মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যাচাইকরণ করা হচ্ছে এবং পাশাপাশি এই ইউআই নাম্বার দিয়েও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। মোবাইলের সঙ্গে যাদের আধার যুক্ত নেই তাদের শিবির করে বায়োমেট্রিক নেওয়ার কাজ চলছে। যাদের মোবাইলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই তাদের জন্য পঞ্চায়েত থেকে বিশেষ ক্যাম্প করে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনের কাজটা চলছে। এই কাজের জন্য উপভোক্তাদের পাসবইয়ের ফটোকপি ও ক্যান্সেলড চেক দিতে হবে। তাহলে ভেরিফিকেশনের জন্য পঞ্চায়েতের যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে আপনাকে আপনার ক্যান্সেল চেক এবং পাসবইয়ের জেরক্সটা কিন্তু নিয়ে যেতে হবে। ইতিমধ্যে অর্থ দপ্তর সব দপ্তরকে রিজার্ভ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট ভ্যালিডেশনের নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু যাতে অ্যাকাউন্ট প্রত্যেকের ভ্যালিডেশন হয় সেই জন্য কিন্তু নবান্ন সূত্রে সমস্ত দপ্তরকে কিন্তু খবর দেওয়া হয়ে গেছে। উল্লেখ্য, ট্যাপ কাণ্ডে একজনের টাকা অন্যজনের কাছে চলে যাওয়ায় একাধিক অভিযোগ কিন্তু সামনে এসছে। এই ধরনের কোনো অভিযোগ কোনো প্রকল্পের ক্ষেত্রে যাতে আর না ওঠে তা নিশ্চিত করতে চায় কিন্তু প্রশাসন, যাতে প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে পৌঁছে যেতে পারে সেই জন্য কিন্তু এরকম কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। 15ই ডিসেম্বর থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করবে রাজ্য সরকার। তাহলে দেখতে পাচ্ছেন 15ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু ছাড়া শুরু করবে। তার আগেই আবাসের টাকা পাওয়া নিয়ে যাতে কোনো অভিযোগ না আসে সেটা দেখতে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ শিবির করে দফায় দফায় আবেদনকারীর উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। আমরা আগেই জানিয়েছি প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আলাদা আলাদা ক্যাম্প করা হবে। সেখানে প্রত্যেকটা যোগ্য উপভোক্তাকে ডেকে ডেকে তাদের পরিচয়পত্র সহ অন্যান্য ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের কাজ কিন্তু কমপ্লিট করবে, তারপরেই কিন্তু আবাসের টাকাগুলো ছাড়বে।
রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিসে এই কাজগুলো দ্রুত গতিতে চলছে। তো দেখতেই পারেন ইউআই নাম্বার কি, ইউআই নাম্বার আপনি কোত্থেকে পাবেন। ইউআই নাম্বার আপনাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার, যেটার মাধ্যমে সমস্ত তথ্য আপনার লুকিয়ে থাকবে এবং এই নাম্বার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। আপনার এই রেফারেন্স নাম্বারকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য আপনার যাচাইকরণ হবে অনলাইনে এবং ইউআই নাম্বার আপনাকে কিন্তু প্রশাসন দেবে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পরেই। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।